পিতা পুত্রকে যে কুরবানি করেছিলেন, বলেছিলেন যে হে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহ পুত্র ইসমাইলকে কুরবানি কবুল করে নিন। নিয়ত করে কুরবানি দিয়েছিলেন পিতা পুত্রকে। সত্য না মিথ্যা বলেন? আমরা ওই ইব্রাহিমের অনুসরণ করতে গিয়ে বলি 7 নামে কোরবানি। কোরবানি ব্যক্তির নামে হয় না, কোরবানি করতে হয় আল্লাহর নামে। কোরবানি পাওয়ার যোগ্য কে বলেন তো? তাইলে আমরা কোরবানি কার নামে করব? আমার পক্ষ থেকে আল্লাহর নামে। আমরা 2 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, আমরা 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। কোরবানি হবে কিন্তু আল্লাহর নামে, মনে রেখেন। আমরা কিন্তু আল্লাহরে ছেড়ে দিয়া 7 নামে কোরবানি শুরু করেছি। পরিষ্কার না পরিষ্কার না? কুরবানি কার নামে করতে হবে? আর নিজের কুরবানি নিজে দেন। নিজেদের কুরবানি নিজেরা করাই উত্তম। কারণ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার নফসের বিনিময়ে পশুটা কিনা কুরবানি দিতেছেন। আসলে কথা ছিল, তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। মানুষের সবচেয়ে প্রিয় নিজের জান। আপনার কাছে আপনার প্রিয় আপনার নফস। নফসের পরিবর্তে আপনি জীবটাকে, যেহেতু নফস দেখতে পশুরূপ, জীবাত্মাটা জীবের মতো, সেহেতু পশু কুরবানির বিধান আছে। পরিষ্কার না পরিষ্কার না? এখন আপনার নফসের কুরবানি আপনি করবেন, আরে হুজুরে বাড়ালেন কেন? পরিষ্কার না পরিষ্কার না? মহব্বতের সাথে, আজিজের সাথে কুরবানি করেন। আর হজের পুরা রুকুনটা, পুরা নিয়ম কানুন গুলো আপনাকে শিক্ষা দিবে। অতীতের মহামানব নবুয়তের যুগে যারা আসছিলেন তাদের অনুকরণের ট্রেনিং।